كشف الدجى
জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا الحمد لمن قدر خيرا وفضلا الحمد لمن قدر خيرا وفضلا الشكر لمن صور وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب عجل خلق الخلق كمالا رب أجل خلق الخلق كمالا لا جد له ولا ند له ولا حد لمولاه لا جد له ولا ند له ولا حد لمولاه الآن كما كان ولم يلق جوالا الآن كما كان ولم يلق جوالا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله الحمد لله আজকের মাহফিলের সম্মানিত উপস্থিতি সম্মুখপানে সমাবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুসলমান এবং পর্দার আড়ালের মায়ের সবার প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদের সকলকে দয়া করে মায়া করে আজকে এই পবিত্র জান্নাতের বাগানে আসার এবং বসা তৌফিক দান করেছেন। এই যে ফিতনা ফাসাদের জামানায় যাবতীয় ফিতনা ফাসাদ থেকে ফারেক করে আজকে দ্বীনি মাহফিলে আসার এবং বসা তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দেওয়া জবান থেকে তার দেওয়া শক্তি থেকে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন খাতামুন নাবিয়্যিন
সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিল আকরাম, রাসূল আকরাম, আকায়ে নামদাহ, মাদিনাতে তাজদার, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা আবারও সংক্ষিপ্ত দূত পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের প্রতি বেশি নয় একবার দূত পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 3টা পুরস্কার দিয়ে দেন। কন্যা সুবহানাল্লাহ। 3টা পুরস্কার সাথে সাথে দিয়ে দেন। তার মধ্যে 1 নম্বর পুরস্কার হচ্ছে তার 10টি গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বর পুরস্কার হলো তার 10টি নেকি আমলনামায় যোগ হয়ে যায়। আর 3 নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক তার 10 গুণ সম্মান মর্যাদা বাড়িয়ে দেয়। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূলের প্রতি বেশি বেশি দরুদ শরীফ পড়তে হবে। দরুদের অনেক ফজিলত। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব 3টা বিষয়। 1 নম্বর বিষয় হচ্ছে পিতামাতার খেদমত এবং ইস্তেগফার। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে দরুদ শরীফের ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে কিছু কোরআন এবং হাদিসের আলোকে বলার জন্য তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মজলিসটা এমন এক বরকতময় মজলিস যে মজলিসের মধ্যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। অর্থাৎ আজকের মজলিসটা এমন এক বরকতময় মজলিস যে মজলিসের মধ্যে আলোচনা হবে কোরআন এবং হাদিসের আলোকে। এর বাহিরে কোনো আলোচনা হবে না। এই মজলিস, এই সমস্ত মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। অর্থাৎ যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা হয় এই সমস্ত মজলিস আল্লাহ পাকের কাছে অনেক দামি। সূরা আল-কোরআন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সকল মজলিস সম্পর্কে বলেছেন, যারা এই সকল মজলিসে সময় ব্যয় করবে, অর্থাৎ যেখানে কোরআন হাদিসের কথা হয় এই সকল মজলিসে যারা সময় ব্যয় করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মাগফিরাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সমস্ত মজলিস, অর্থাৎ যে মজলিসের মধ্যে কোরআন হাদিসের কথা হয় এই সমস্ত মজলিস সম্পর্কে বলেছেন, যারা এই সকল মজলিসে আসবে সময় ব্যয় করবে আল্লাহ পাক তাদের মাগফিরাত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল, আমাদের জীবনে এখন মাগফিরাতের প্রয়োজন। গুনাহের কারণে, অধিক গুনাহের কারণে আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা মাগফিরাত অর্জন করব না, তওবা করব না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। এর নবীর উম্মতের দল, আমাদের জীবনের সবচাইতে এখন প্রয়োজন হলো মাগফিরাতে। আমরা আমাদের অধিক গুনাহের কারণে আমাদের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি নারাজ হয়ে গেছেন, অসন্তুষ্ট হয়ে গেছেন। যতক্ষণ পর্যন্ত আমরা মাগফিরাত অর্জন করব না ততক্ষণ আল্লাহ পাকের রহমতের আশা করা যায় না। এজন্য আসুন, যেখানে কোরআন হাদিসের কথা হয় কোরআনের মাহফিলে আমরা যাব, যেখানে কোরআন হাদিসের কথা হয় এ সকল মজলিসে যাব, আমরা মাগফিরাত অর্জন করব। আল্লাহ পাক আমাদের সকলকে সকল মজলিসে যাওয়ার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে সবার জন্য জান্নাতের মধ্যে একটা করে জান্নাতি বাড়ি বরাদ্দ করে দিয়েছেন। আল্লাহ পাক পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, যে কোনো জাতি হোক না কেন, সবার জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে একটা করে জান্নাতি বাড়ি
বরাদ্দ করে গেছে। হিন্দুদের জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে, কিন্তু সবাই সেই জান্নাতের বরাদ্দ করতে পারবে, মালিক হতে পারবে না। সবার জন্য জান্নাতের বাড়ি আছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য জান্নাতি বাড়ি বরাদ্দ আছে, কিন্তু সবাই সেই জান্নাতের বাড়ির মালিক হতে পারবে না। সেই জান্নাতের বাড়ির মালিক হতে হলে তার ভিতরে 2 গুণ থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম